প্রায় বেজে গেছে 10টা 6-এর কাছাকাছি। আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আমার মা আর বাপির ম্যারেজ অ্যানিভার্সারি। 20টা বছর পূর্ণ হলো। তো আমি আবার আমার তরফ থেকে, ফ্যামিলির তরফ থেকে, পেজের তরফ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে মা আর বাপিকে জানালাম ম্যারেজ অ্যানিভার্সারি অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তো এখন কিন্তু প্রায় বেজে গেছে 10টা 6-এর কাছাকাছি। কলেজে যাব, ওখান থেকে কেক নিয়ে আসবো। কী কেক নিচ্ছি সেটা তো দেখাবোই তোমাদের। তো তার আগে সকলকে গুড মর্নিং, হ্যালো লাভলি ভিউয়ার্স, আমি রানি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর টাইম স্টোরি। তো দাদাভাই আসবে বলেছিল, কিন্তু দাদাভাই ফোনটা ধরছে না, আবার ফোন করতে হবে। করি তারপর জানাচ্ছি দাদাভাই আসছে কি। প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো চলো ব্লগটা শুরু করা যাক। যাচ্ছি আমি মা বাপির জন্য কেক কিনতে, কারণ ভাবলাম একটু খেয়ে যাই। খাওয়া হয়নি, খেয়েছি এখন ভালো নয়। তো চলো এখন একটু টেস্টটাকে বদলাই। দাদা কিন্তু খুব ভালো মাখে, চলো খাই। এই কেকটা নেব মা বাপির জন্য। কেক রাখা রয়েছে, আর আমি ভাবলাম যে একটুখানি ময়দা মানে লুচি করব আর বেগুন ভাজা করব। আমার তো ভীষণ ভালো লাগে খেতে, মানে খাই তো আমি অল্প, কিন্তু আমার এসব করতে বিশাল ভালো লাগে। তো তার জন্য আমি এবার এটা করতে বসেছি। ফাইনাল মুহূর্ত চলে এসেছে তোমার সাথে উপহারটা শেয়ার করার জন্য। এই দেখো সেই উপহার, বাপি আর মায়ের জন্য কেক এনেছি। এই ফার্স্ট টাইম এনেছি, আগেরবার তো দিদি মাসি আর মেশোর জন্য দেখেছিলাম যে কেক টেক এনেছে। তো আমারও ইচ্ছা হলো যে আমি একটু কেক উপহার দিই। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি কেকটা সাজিয়ে দিয়েছি, আর এখানে ছুরিও রেডি। বাপি গেছে একটু ফ্রেশ হতে, আমার এখন চিন্তা করছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমার কেমন লাগছে? তোমার বড় মেয়ে থাকলে আরো বেশি ভালো করে হতো। অনেক কষ্ট করে তালা খোলা হয়েছে, তালা নাকি চেঞ্জ হয়ে গেছে, অনেকে অনেক রকমের পজিটিভ ভাইবস দিচ্ছে। তো তারপর ফাইনালি তালাটা খোলা গেছে, আর অনুষ্কাকে পেয়ে গেছি। তো অনুষ্কা কলেজে গেছিল, কলেজ থেকে চলে এসেছে। অবশ্যই কলেজ থেকে এসেছে, কলেজ আই কার্ড বলে দেখো, আই কার্ড পড়ে আছে। আর তুই বলিস আই কার্ড পড়লে কি কি বলছিলি সেই দিনে? আই আমি দেখা যাবে না তো, চলছে না না না, ভালো লাগছে তোমাদের টাকা আমাকে দিয়েছে, সুন্দর লাগছে না? বসে আছে দেখো, এই দেখো সোনা গোপাল। আর এখানে তো এখন কেকটা আমরা কাটবো, হলো ওটা পড়া সকল কিছু দিয়ে ভালো বুঝলো। আজকে 20 বছর জানো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এর চেয়ে ভালো গিফট আর হয় না। আর আমার গোপাল, গোপালকে দিয়ে দাও ফুলটা। গোপালের কাছে থাকলো আমার ফুলটা। চলো কেকটা কেটে দিই। মোমবাতিটা জ্বালবে না? একটা মোমবাতি এনে আসো। ধরো। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও কাকু, এটা একটুখানি মুখের সামনে রাখো, ছবি তুলে দাঁড়াও। হ্যাঁ কাকু, হ্যাঁ এই কত বড় হাঁ করে দেয়। আরে দিয়েছে। এই ছবিটা ভালো উঠেছে। অনুষ্কার দিকে বলে ঘুরিয়ে ফিরে
ভালো ফ্লেভারটা না, ফ্লেভারটা ভালো। কথা আমার কত তো শুনলি না, ভ্যানিলা ভ্যানিলা করলি। আমি তো ভাবলাম এটা ভ্যানিলা। তো বলো, যাক বলো তারা। তোমার কেমন লাগছে আজকে? বিয়ে খুব ভালো লাগে। করলো, 20 বছর পূর্ণ হলো, কেমন হলো? কেমন কাটানো? 20 বছর কেমন কাটানো? অবশ্যই ভালো। এভাবে আমরা অনেক বছর কাটাবো। একদম। তো এবার মা গোপালকে একটু খাইয়ে দাও মা, গোপালকে। এটো করে দিলে তো গোপাল খাওয়াবে। বাবা তুই একবার আয়। আজব public তো। ও যে আমার সঙ্গে মনে করে যে বলছে সেটুকুনি যথেষ্ট। আজকে আবার ফাইনালি দিদিও ফোন করেছে। চুপ কর, ও যে ফোনটা করে বলছে আমার সেটুকুনি যথেষ্ট। না দিদি এলি না তো, ভ্যানিলা ফ্লেভারের কেক, বাটারস্কচ। হ্যাঁ, আমাদের আমার এই লাইটটা দিদি দেখেছিস কি সুন্দর? একটু পয়সা পেয়ে তুমি ওকে 10 লাখ দেবে, সেখান থেকে আমি তোকে ওরে শালা, আমার দিয়ে আমাকে দে। হ্যাঁ, বলছে এত কমে যাচ্ছে কেন সব? হ্যাঁ, ওই যে রে সব যে থাকে ছেলে মেয়েরা আল্লিকালি আল্লিকালি টাটা। বলছে এরপরে সবচেয়ে কম